হ্যালো এভরিওয়ান, আমি সুমিত। আমি আজকে স্টার্ট করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লেকচার নাম্বার 14। আমরা আজকে পড়বো লাস্ট স্যাটারডে প্রিন্সিপাল বেসড কিছু কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশনস উইল গেট এফেক্টেড বাই ইনক্রিজিং দ্য প্রেশার অ্যান্ড অলসো মেনশন হোয়েদার চেঞ্জ উইল কজ দ্য রিয়াকশন টু গো ইন টু ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ডিরেকশন। তার মানে সাপোজ একটা পার্টিকুলার রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, এবার আমরা যদি প্রেশারকে ইনক্রিজ করাই তাহলে ইকুইলিব্রিয়াম কোন ডাইরেকশনে শিফট করবে, ফরওয়ার্ড দিকে নাকি ব্যাকওয়ার্ড দিকে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, সাপোজ ধরো আমাদের ফার্স্ট রিয়াকশন দিয়েছে এটা, COCl2 ডিকম্পোজ করে ফরমেশন করেছে কার্বন মনোক্সাইড প্লাস Cl2 গ্যাস। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি আমরা প্রেশার বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? ঠিক আছে, আর কি আমরা জানি প্রেশার যদি বাড়ে তাহলে ভলিউম কমবে, আর ভলিউম যদি কমে তাহলে নাম্বার অফ মোল ইনক্রিজ করবে, আর নাম্বার অফ মোল যদি ইনক্রিজ করে তাহলে ইকুইলিব্রিয়াম is shifted in that direction where number of mole decreases। তাহলে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে নাম্বার অফ মোল ইনক্রিজ করবে, তাহলে সেক্ষেত্রে যদি নাম্বার অফ মোল ইনক্রিজ করে তাহলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করে যাবে যেদিকে গেলে নাম্বার অফ মোল ডিক্রিজ করছে। ঠিক আছে, তাহলে দেখো এদিকে কত নাম্বার অফ মোল, এদিকে নাম্বার অফ মোল হচ্ছে 1, তাহলে এদিকে কত নাম্বার অফ মোল, এদিকে নাম্বার অফ মোল হচ্ছে 2, 1 প্লাস 1 2। তাহলে ইকুইলিব্রিয়ামটা যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে শিফট করে যায় তাহলেই নাম্বার অফ মোল 2 থেকে কমে 1 হয়ে যাবে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, তার মানে COCl2 ফরমেশন বাড়বে। হলো, নাও লিখে নাও এটা। রিয়াকশন নাম্বার 2 দেখো, মিথেন প্লাস 2H2 ফরমেশন হয়েছে CH2 গ্যাস প্লাস 2H2S গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো এই রিয়াকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? তাহলে এইদিকে কত নাম্বার অফ মোল, 1 প্লাস 2 তার মানে 3। এদিকে কত নাম্বার অফ মোল, 1 প্লাস 2 তার মানে 3। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ মোল দুদিকেই সমান, তার মানে আমরা বলতে পারি এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত, 0, 3 মাইনাস 3 0। তাহলে যে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু 0 হয় সেই সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে যদি আমরা প্রেশার বাড়াই বা কমাই, ভলিউম বাড়াই বা কমাই, ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এই রিয়াকশনে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম ডাজ নট অ্যাফেক্টেড। এটা হচ্ছে অ্যান্সার, লিখে নাও এটা। এবারে দেখো রিয়াকশন নাম্বার 3, কার্বন ডাই অক্সাইড প্লাস কার্বন ফরমেশন হয়েছে কার্বন মনোক্সাইড গ্যাস। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে নাম্বার অফ মোল কত হবে, 1। সলিডকে আমরা ধরি না কারণ সলিড ডাজ নট অ্যাফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম। আর এদিকে কত হবে নাম্বার অফ মোল, 2। তাহলে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়ামটা শিফট করে যাবে ব্যাকওয়ার্ড দিকে, তাহলেই তো নাম্বার অফ মোল 2 থেকে কমে 1 হয়ে যাবে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, তার মানে কার্বন ডাই অক্সাইড আর কার্বনের কনসেন্ট্রেশন বাড়বে। তাই তো, নাও লিখে নাও এটা। এবারে দেখো ইকুয়েশন নাম্বার 4, কার্বন মনোক্সাইড প্লাস 2 হাইড্রোজেন ফরমেশন হয়েছে মিথানল গ্যাস।
তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? আমরা কি জানি প্রেশার যদি বাড়ে নাম্বার অফ মোল বাড়বে, তাহলে ইকুইলিব্রিয়াম সেই দিকে শিফট করে যাবে যেদিকে নাম্বার অফ মোল কমছে। তাহলে এই দিকে কত নাম্বার অফ মোল? 1 + 2 3। এইদিকে কত নাম্বার অফ মোল? 1। তাহলে যদি ইকুইলিব্রিয়ামটা ফরওয়ার্ড ডাইরেকশনে শিফট করে যায় তাহলেই নাম্বার অফ মোল 3 থেকে কমে 1 হয়ে যাবে। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রেশার বাড়ানো হলে ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড দিকে, তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, আর ফরওয়ার্ড রিঅ্যাকশন হওয়া মানে মিথানলের কনসেন্ট্রেশন বাড়বে। হলো? নাও লিখে নাও। এবারে দেখো ইকুয়েশন নাম্বার 5। ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করে ফরমেশন করেছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে এই রিঅ্যাকশনে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? তাহলে এইদিকে কত হবে নাম্বার অফ মোল? 0, কারণ সলিডকে আমরা কনসিডার করি না, সলিড ডাজ নট অ্যাফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে এইদিকে কত হবে নাম্বার অফ মোল? 0 + 1 তার মানে 1, তাই তো? তাহলে যদি প্রেশার বাড়ানো হয় নাম্বার অফ মোল বাড়ে, তাহলে ইকুইলিব্রিয়াম সেই দিকে শিফট করে যায় যেদিকে গেলে নাম্বার অফ মোল ডিক্রিজ করে। তাহলে যদি ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ড দিকে শিফট করে যায় তাহলেই নাম্বার অফ মোল 1 থেকে কমে 0 হয়ে যাবে। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, সো ক্যালসিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশন বাড়বে। হলো? নাও লিখে নাও। এবারে দেখো রিঅ্যাকশন নাম্বার 6। অ্যামোনিয়া প্লাস O2 ফরমেশন হয়েছে নাইট্রিক অক্সাইড প্লাস ওয়াটার। ব্যালেন্স করলে হবে 4 5 4 6। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? ঠিক আছে, তাহলে এইদিকে কত হবে নাম্বার অফ মোল? 4 + 5 তার মানে 9। এদিকে কত হবে নাম্বার অফ মোল? 4 + 6 তার মানে 10। তাহলে যদি প্রেশার বাড়ানো হয় নাম্বার অফ মোল ইনক্রিজ করে, তাহলে ইকুইলিব্রিয়াম সেই দিকে শিফট করে যায় যেদিকে গেলে নাম্বার অফ মোল ডিক্রিজ করছে। তাহলে যদি ইকুইলিব্রিয়াম শিফট করে যায় ব্যাকওয়ার্ড দিকে তাহলেই নাম্বার অফ মোল 10 থেকে কমে 9 হয়ে যাবে। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হওয়া মানে অ্যামোনিয়া আর অক্সিজেনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। হলো? নাও লিখে নাও। সেকেন্ড কোশ্চেন দেখো, আমাদের বলেছে দ্য ডিসোসিয়েশন অফ HI ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার বাট ডিসোসিয়েশন অফ PCl5 ডিপেন্ডস আপন প্রেশার। হোয়াই? তাহলে HI ডিসোসিয়েট করে কি ফরমেশন করে? হাইড্রোজেন আর আয়োডিন। তোমরা যদি দেখো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত আসবে? 1 + 1 - 2 তার মানে 2 - 2 সো 0। অ্যান্ড উই নো দ্যাট যে রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু 0 হয় সেই রিঅ্যাকশনে যদি আমরা প্রেশার বা ভলিউমের চেঞ্জ করাই ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হয় না। ওই কারণে ডিসোসিয়েশন অফ HI ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, কারণ ডেল্টা এনজির ভ্যালু হচ্ছে 0। এই গেল আমাদের ফার্স্ট পয়েন্টের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড পয়েন্টে আমাদের বলেছে বাট ডিসোসিয়েশন অফ PCl5 ডিপেন্ডস আপন প্রেশার। PCl5 ডিকম্পোজ করে কি ফরমেশন করে? PCl3 আর Cl2। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু ডেল্টা এনজির ভ্যালু 0 নয়, 1 + 1 - 1 সো 1। ঠিক আছে, এবার দেখো তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমরা ফার্স্টে প্রেশার বাড়াই তাহলে কি হবে? প্রেশার যদি বাড়ানো হয় ভলিউম কমবে, আবার ভলিউম যদি কমে নাম্বার অফ মোল ইনক্রিজ করবে, আর নাম্বার অফ মোল যদি ইনক্রিজ করে তাহলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করে যাবে যেদিকে গেলে নাম্বার অফ মোল ডিক্রিজ করবে। তাহলে এদিকে কত নাম্বার অফ মোল? 1। এদিকে কত নাম্বার অফ মোল? 1 + 1 2। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করবে যেদিকে গেলে নাম্বার অফ মোল কমবে। তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড দিকে, তাহলেই তো নাম্বার অফ মোল 2 থেকে কমে 1 হয়ে যাবে। তাহলে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড
ডাইরেকশানে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, আর ব্যাকওয়ার্ড রিয়াকশন হলে PCl5 এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। এবার এই রিয়াকশনটার ক্ষেত্রেই যদি প্রেশার কমিয়ে দেওয়া হয় তাহলে ভলিউম ইনক্রিজ করবে, আবার ভলিউম যদি বাড়ে নাম্বার অফ মোল কমে যাবে, তাহলে নাম্বার অফ মোল যদি কমে যায় সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করে যাবে যেদিকে গেলে নাম্বার অফ মোল ইনক্রিজ করছে, তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড দিকে, তাহলেই নাম্বার অফ মোল 1 থেকে বেড়ে 2 হয়ে যাবে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি প্রেশার কমিয়ে দেওয়া হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড ডিরেকশানে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হবে, তার মানে PCl5 এর ডিকম্পোজিশন হওয়ার রেট ইনক্রিজ করবে, সো PCl3 আর Cl2 কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। হলো, নাও লিখে নাও। কোশ্চেন নাম্বার 3 দেখো, এবার আমাদের বলেছে ইন হুইচ ডিরেকশন ইকুইলিব্রিয়াম উইল শিফট অন ইনক্রিজিং প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি আমরা প্রেশার বাড়াই, ভলিউম বাড়াই আর টেম্পারেচার বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম কোন ডাইরেকশনে শিফট করে যাবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে কি হবে, আমাদের ওরা এই রিয়াকশনটা দিয়েছে N2 প্লাস 3H2, ফরমেশন হয়েছে 2 অ্যামোনিয়া আর হিট রিলিজ হয়েছে। তাহলে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ভলিউম কমে, আর যদি ভলিউম কমে তাহলে নাম্বার অফ মোল ইনক্রিজ করে, তাহলে নাম্বার অফ মোল যদি ইনক্রিজ করে তাহলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করে যায় যে ডাইরেকশনে গেলে নাম্বার অফ মোল ডিক্রিজ করে। তাহলে এদিকে কত নাম্বার অফ মোল, 1 প্লাস 3 4, এদিকে কত নাম্বার অফ মোল 2, তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড দিকে, তাহলেই তো নাম্বার অফ মোল 4 থেকে কমে 2 হয়ে যাবে। তাহলে যদি প্রেশার বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড ডাইরেকশানে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হবে, সো অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। এই গেল আমাদের ফার্স্ট অ্যান্সার, ঠিক আছে। সেকেন্ডে কি বলেছে, অন ইনক্রিজিং ভলিউম, যদি ভলিউম বাড়ানো হয় তাহলে কি হবে, তাহলে যদি ভলিউম বাড়ানো হয় তাহলে নাম্বার অফ মোল ডিক্রিজ করবে, আর নাম্বার অফ মোল যদি ডিক্রিজ করে তাহলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করে যাবে যেদিকে গেলে নাম্বার অফ মোলটা ইনক্রিজ করে। তাহলে যদি ইকুইলিব্রিয়াম শিফট করে যায় ব্যাকওয়ার্ড দিকে তাহলেই তো নাম্বার অফ মোল 2 থেকে কমে 4 হয়ে যায়। তাহলে যদি ভলিউম বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশানে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, আর ব্যাকওয়ার্ড রিয়াকশন হওয়া মানে অ্যামোনিয়ার ডিকম্পোজিশন হওয়ার রেট ইনক্রিজ করবে, তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। হলো, এবার দেখো লাস্ট, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কি হবে, তোমরা যদি দেখো এই রিয়াকশানে কিন্তু হিট রিলিজ হয়েছে, যে রিয়াকশানে হিট রিলিজ হয় সেগুলোকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে অ্যামোনিয়া হিট অ্যাবজর্ব করবে, আর অ্যামোনিয়া হিট অ্যাবজর্ব করে নেওয়া মানে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন ফরমেশন হবে। তাহলে অন ইনক্রিজিং টেম্পারেচার ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। হলো, নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 4 দেখো, এবার আমাদের বলেছে ডেসক্রাইব দ্য এফেক্ট অফ অ্যাডিশন অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ মিথানল, রিমুভাল অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড রিমুভাল অফ মিথানল বলে আমাদের এই ইকুয়েশনটা ওরা দিয়েছে, ঠিক আছে। তাহলে এই দেখো অ্যাডিশন অফ হাইড্রোজেন, তাহলে যদি আমরা এক্সটার্নালি হাইড্রোজেনকে অ্যাড করি তাহলে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়বে। আমাদের ফান্ডা কি ছিল, উই হ্যাভ টু ডু দ্য অপোজিট, তাহলে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে মানে আমাদের কাজ হবে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনকে কমানো, আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন তখনই কমবে যখন হাইড্রোজেনটা আবার মিথানলে কনভার্ট হবে, আর হাইড্রোজেন থেকে মিথানল তখনই ফরমেশন হবে যদি ইকুইলিব্রিয়াম শিফট করে যায় ফরওয়ার্ড দিকে, তার মানে যদি ফরওয়ার্ড রিয়াকশন হয় তাহলেই হাইড্রোজেন থেকে মিথানল ফরমেশন হবে আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে হাইড্রোজেনের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড ডাইরেকশনে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হবে যার ফলে মিথানলের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, ঠিক আছে।
সেকেন্ডে কি বলেছেন, অ্যাডিশন অফ মিথানল। তাহলে যদি আমরা মিথানল অ্যাড করে দিই, মিথানলের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, তাহলে আমাদের কাছে কি হবে, মিথানলের কনসেন্ট্রেশন কমানো। আর মিথানলের কনসেন্ট্রেশন তখনই কমবে যদি মিথানল ডিকম্পোজ করে আবার হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড ফর্মেশন করে। তাহলে মিথানলের ডিকম্পোজিশন তখনই হবে যদি ইকুইলিব্রিয়ামটা শিফট করে যায় ব্যাকওয়ার্ড দিকে। তাহলে মিথানল যদি আমরা অ্যাড করে দিই, ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশানে, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, যার ফলে মিথানলের ডিকম্পোজিশন হওয়ার রেট ইনক্রিজ করবে। এবারে সি দেখো, যদি আমরা কার্বন মনোক্সাইডকে রিমুভ করে দিই, তাহলে আমাদের আবার কাজ কি হবে, কার্বন মনোক্সাইডকে নিয়ে আসা। আর কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন তখনই বাড়বে যদি মিথানলের ডিকম্পোজিশন হওয়ার রেটটা ইনক্রিজ করে। তাহলেই তো মিথানল বেশি বেশি ডিকম্পোজ করে হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড ফর্মেশন করবে। তাহলে যদি আমরা কার্বন মনোক্সাইডকে সরিয়ে নিই, ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশানে, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তার মানে এক্ষেত্রেও মিথানলের ডিকম্পোজিশন হওয়ার রেটটা ইনক্রিজ করবে। হলো। এবারে ডি দেখো, যদি আমরা মিথানলকে রিমুভ করে দিই তাহলে কি হবে, তাহলে মিথানলের কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে আমাদের কাজ কী হবে, মিথানলের কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করা। আর মিথানলের কনসেন্ট্রেশন তখনই বাড়বে যখন হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড বেশি বেশি রিয়াকশন করবে। আর হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড বেশি বেশি রিয়াকশন তখনই করবে যদি ইকুইলিব্রিয়ামটা শিফট করে যায় ফরওয়ার্ড দিকে। তাহলে যদি আমরা মিথানলকে রিমুভ করে দিই, ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড ডাইরেকশানে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হবে। সো মিথানলের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। হলো, নাও লিখে নাও। কোশ্চেন নাম্বার 5 দেখো, এবার আমাদের বলেছে ইন হুইচ ডিরেকশন উইল দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম উইল বি শিফটেড ফর ইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস। নাম্বার 1 কি, ইন রিজিড রিয়াকশন কন্টেনার সাম আর্গন ইজ অ্যাডেড। নাম্বার 2, দ্য ভলিউম অফ দ্য কন্টেনার ইজ ডবল। আমাদের ওরা এই রিয়াকশনটা দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, রিজিড রিয়াকশন কন্টেনার মানে কি, ভলিউম কনস্ট্যান্ট। রিজিড রিয়াকশন কন্টেনার মানে ভলিউম কনস্ট্যান্ট। আর আর্গন কি, ইনার্ট গ্যাস। তাহলে উই নো দ্যাট যে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে যদি আমরা ইনার্ট গ্যাস অ্যাড করি কোনো রিয়াকশানে, ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হয় না। তাহলে আর্গন গ্যাস অ্যাড করলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। সো ইকুইলিব্রিয়াম ডাজ নট অ্যাফেক্টেড। আর সেকেন্ডে কি বলেছে, যে রিয়াকশন কন্টেনারে রিয়াকশনটা হয়েছে তার ভলিউমকে যদি ডবল করে দেওয়া হয় তাহলে ইকুইলিব্রিয়ামের ডাইরেকশনের কি চেঞ্জ হবে। তোমরা যদি দেখো এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত, 2 - 2, তার মানে 0। অ্যান্ড উই নো দ্যাট যে রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু 0 হয় সেই সমস্ত রিয়াকশনে যদি আমরা ভলিউমের কিংবা প্রেশারের কোনো রকম চেঞ্জ করি, ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রেও কন্টেনারের ভলিউম ডবল করে দিলেও ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। সো ইকুইলিব্রিয়াম ডাজ নট অ্যাফেক্টেড। হলো, নাও লিখে নাও। এবার দেখো কোশ্চেন নাম্বার 6, আমাদের ওরা এই রিয়াকশনটা দিয়ে বলেছে ডেল্টা এইচ এর ভ্যালু গ্রেটার দেন 0। আর বলেছে এই রিয়াকশানে যদি টেম্পারেচার আর প্রেশার বাড়ানো হয় আর যদি ক্যাটালিস্ট অ্যাড করা হয় তাহলে ইকুইলিব্রিয়ামের ডিরেকশন কোন দিকে শিফট হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কি ডেল্টা এইচ এর ভ্যালু গ্রেটার দেন 0। আর ডেল্টা এইচ এর ভ্যালু গ্রেটার দেন 0 মানে এটা এন্ডোথার্মিক রিয়াকশন। আর আমরা জানি এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাড়ে। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যাওয়া মানে ইকুইলিব্রিয়াম শিফট করে যায় ফরওয়ার্ড ডাইরেকশানে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হয়। আর ফরওয়ার্ড রিয়াকশন হওয়া মানে নাইট্রিক অক্সাইডের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। এই গেল আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। সেকেন্ডে কি বলেছে, অন ইনক্রিজিং প্রেশার। আমরা যদি দেখি এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত হবে, 2 - 1 + 1, তার মানে 2 - 2 সো 0। আর যে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু 0 হয় সেই সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে যদি আমরা প্রেশার বা ভলিউমের কোনো রকম চেঞ্জ করি ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে ইকুইলিব্রিয়াম ডাজ নট অ্যাফেক্টেড।
আর লাস্টে কি বলেছে, অন অ্যাডিং ক্যাটালিস্ট, যদি আমরা ক্যাটালিস্ট অ্যাড করে দিই তাহলেই কিন্তু ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না, কারণ ক্যাটালিস্ট শুধুমাত্র রিয়াকশানের রেটটাকে বাড়ায় আর তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে হেল্প করে, কিন্তু ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ করে না। তাহলে যদি আমরা ক্যাটালিস্ট অ্যাড করি সেক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। সো আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম ডাজ নট অ্যাফেক্টেড। নাও লিখে নাও। কোশ্চেন নাম্বার 7 দেখো এবার। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি ভলিউম বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়ামের ডিরেকশনের কি চেঞ্জ হবে, ঠিক আছে? তার মানে ইকুইলিব্রিয়াম কোন ডাইরেকশনে শিফট করতে পারে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে উই নো দ্যাট ভলিউম যদি বাড়ে তাহলে নাম্বার অফ মোল কমবে, আর নাম্বার অফ মোল যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করে যাবে যে ডাইরেকশনে গেলে নাম্বার অফ মোল ইনক্রিজ করবে। তাহলে আমাদের রিয়াকশান দিয়েছে এটা, PCl5 ডিকম্পোজ করে ফরমেশন করেছে PCl3 আর Cl2। এদিকে কত নাম্বার অফ মোল 1, এদিকে কত নাম্বার অফ মোল 1 + 1 তার মানে 2। তাহলে যদি ভলিউম বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড দিকে, তাহলেই তো নাম্বার অফ মোল 1 থেকে বেড়ে 2 হয়ে যাবে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে ভলিউম যদি বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড ডিরেকশনে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হবে, তার মানে PCl5 এর ডিকম্পোজিশন হওয়ার রেট ইনক্রিজ করবে। হলো? নাও লিখে নাও। কোশ্চেন নাম্বার 8 দেখো। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি ভলিউম বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম কোন ডাইরেকশনে শিফট করবে। তাহলে দেখো, তাহলে আমাদের রিয়াকশন দিয়েছে এটা, ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ করে ফরমেশন করেছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আমরা জানি ভলিউম যদি বাড়ানো হয় তাহলে নাম্বার অফ মোল ডিক্রিজ করবে, আর নাম্বার অফ মোল যদি কমে যায় তাহলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশানে শিফট করে যাবে যে ডাইরেকশানে গেলে নাম্বার অফ মোল ইনক্রিজ করে। তাহলে এদিকে কত নাম্বার অফ মোল 0, কারণ সলিডকে আমরা কনসিডার করি না, কারণ সলিড ডাজ নট অ্যাফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে এদিকে কত হবে নাম্বার অফ মোল 0 + 1 তার মানে 1। তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড ডাইরেকশানে, তবেই তো নাম্বার অফ মোল 0 থেকে বেড়ে 1 হবে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি ভলিউম বাড়ানো হয় ইকুইলিব্রিয়াম শিফট করে যাবে ফরওয়ার্ড ডাইরেকশানে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন হবে, আর ফরওয়ার্ড রিয়াকশন হওয়া মানে ক্যালসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন হওয়ার রেট ইনক্রিজ করবে। নাও লিখে নাও। কোশ্চেন নাম্বার 9 দেখো এবার। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি ভলিউম বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের রিয়াকশন দিয়েছে এটা, 3Fe সলিড প্লাস 4 ওয়াটার গ্যাস, ফরমেশন হয়েছে Fe3O4 সলিড প্লাস 4H2 গ্যাস। তাহলে আমরা জানি ভলিউম যদি বাড়ে নাম্বার অফ মোল কমে, আর নাম্বার অফ মোল যদি কমে তাহলে ইকুইলিব্রিয়াম সেই ডাইরেকশনে শিফট করে যায় যে ডাইরেকশনে গেলে নাম্বার অফ মোল ইনক্রিজ করে। তাহলে এদিকে কত নাম্বার অফ মোল, সলিডকে আমরা কনসিডার করি না কারণ সলিড ডাজ নট অ্যাফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম। সো 0 + 4 তার মানে 4। তাহলে এদিকে কত হবে নাম্বার অফ মোল, সলিড আছে তার মানে 0 + 4 তার মানে 4। তাহলে দুদিকেই নাম্বার অফ মোল কি সেম। তাহলে যদি আমরা ভলিউম বাড়াই ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। সো ইকুইলিব্রিয়াম ডাজ নট অ্যাফেক্টেড, কারণ দুদিকেই নাম্বার অফ মোল কি সেম। তার মানে এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু কত, 4 - 4, সো 0। তাহলে যে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজির ভ্যালু 0 হয়, ভলিউমের কিংবা প্রেশারের কোনো রকম চেঞ্জ করলে ইকুইলিব্রিয়ামের কোনো রকম চেঞ্জ হবে না। সো ইকুইলিব্রিয়াম ডাজ নট অ্যাফেক্টেড। নাও লিখে নাও এটা। এবার দেখো কোশ্চেন নাম্বার 10। আমাদের বলেছে ফর দ্য রিয়াকশন 2SO2 + O2 ফরমেশন হয়েছে 2SO3 + হিট, সো কম্পেয়ার টেম্পারেচার বলে আমাদের এই গ্রাফটা ওরা দিয়েছে। পার্সেন্টেজ ইল্ড অফ SO3 ভার্সেস প্রেশার, আর আমাদের এখানে 3টে ডিফারেন্ট টাইপের টেম্পারেচার দিয়েছে, T1, T2, T3। তাহলে দেখো, তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কি হয়েছে, হিট রিলিজ হয়েছে, আর যে সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে হিট রিলিজ হয় সেগুলোকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশন, তাই তো? তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে যদি আমরা
টেম্পারেচারকে বাড়িয়ে দিই তাহলে SO3 হিট অ্যাবজর্ব করবে, আর SO3 হিট অ্যাবজর্ব করে নেওয়া মানেই SO3 থেকে সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন ফর্মেশন হয়ে যাবে, তার মানে সালফার ট্রাই অক্সাইডের কনসেন্ট্রেশন কমে যাবে। ঠিক আছে, তাহলে সালফার ট্রাই অক্সাইডের পার্সেন্টেজ ইল্ড কী হবে, কমে যাবে। যদি আমরা টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই তাহলে সালফার ট্রাই অক্সাইডের কনসেন্ট্রেশন কমে যাবে। কিন্তু যদি আমরা টেম্পারেচারকে কমিয়ে দিই তাহলে রিঅ্যাক্ট্যান্ট হিটটা অ্যাবজর্ব করবে, আর রিঅ্যাক্ট্যান্ট যদি হিট অ্যাবজর্ব করে নেয় তাহলে SO2 আর O2 রিয়াকশন করে SO3 ফর্মেশন করবে। তাহলে যদি টেম্পারেচার কমানো হয় সালফার ট্রাই অক্সাইডের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, তার মানে পার্সেন্টেজ ইল্ড অফ SO3 বাড়বে। যদি টেম্পারেচার কমানো হয় তাহলে টেম্পারেচারের কম্প্যারিজন কি হবে, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। কারণ যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে SO3-র কনসেন্ট্রেশন কমে যায়, আর যদি টেম্পারেচারকে কমানো হয় তাহলে SO3-র পার্সেন্টেজ ইল্ড ইনক্রিজ করে। তাহলে কারেক্ট টেম্পারেচারের অর্ডার হচ্ছে এটা, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। হলো, নাও লিখে নাও।